গুড মর্নিং বন্ধুরা। তো আজকে জামাই ষষ্ঠী, আমাদের এখানেও ফলের দিয়ে শুরু করছি আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো সকল জামাইকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জামাই ষষ্ঠী ভালোভাবে কাটান এবং আমরাও জামাই ষষ্ঠী আমাদের মতো করে পালন করছি। যাই হোক, আর কথা না বাড়ি, এখন ফল খাবো। আর আজকে যেমন জামাই ষষ্ঠী স্পেশাল আম লিচু তো থাকবেই, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টও আমাদের আম লিচু জাম এইসব দিয়ে হয়েছে। এখনও অনেক ফল আছে কিন্তু এত রকম ফল একসাথে খাওয়া যাবে না, তাই আজকে আম লিচু মানে জামাই ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে। তারপর সারাদিন তো তোমরা ব্লগে দেখবেই যে কি হচ্ছে না হচ্ছে। মিষ্টি আছে তোমার জামাই ষষ্ঠী স্পেশাল আমের? আচ্ছা, এইদিকে দেখো একটু কচু চচ্চড়ি করব, মানে শুধু মানে না চিংড়ি মাছ না কিছু, জাস্ট একটু মানে চচ্চড়ি করব। আর এদিকে কচু রান্না বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো কচুটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ফেসবুক ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর দিনে দুপুরে মোটামুটি অল্প স্বল্পের মধ্যে গরমের সময় আমরা এটাই আয়োজন করেছি, এটা খাচ্ছি। এখানে কচু রান্না আছে, ভাত আছে, আর এখানে খাসির মাংসের লাল ঝোল। তো কেমন লুকটা হয়েছে দেখুন। তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। তো কচু আর মাংস, তো এটা দিয়ে আজকে আমাদের জামাই ষষ্ঠী মানে উপলক্ষ আর কি। আর সকালে তো ফল টল খেয়েই ছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। যাই হোক, তো কথা হচ্ছে কি, নতুন জামাইরা শুধু ভালো মন্দ খাবে, আমরা পুরনো হয়ে গেছি বলে কি খাবো না, তাই আমরাও আজকে খাসির মাংসের লাল ঝোল দিয়েই দুপুরের জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া। খাসির মাংসের ঝোল, লাল ঝোল মাখিয়ে ফেলেছি ভাতের সঙ্গে। তো চলুন বিসমিল্লাহ করি। এই এই গরমে সত্যি কথা মাংস টাংস ভালো লাগে না, কিন্তু আজকে স্পেশাল বলে মানে ভাবলাম যে সাদামাটা হবে কেন, একটু ভালো মন্দ কিছু হোক, তাই এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো তোমরা কে কেমন খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের এই খাসির মাংসের লাল ঝোল প্লাস কচু জামাই ষষ্ঠী স্পেশাল যেটাই হয়েছে কিনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে, ওর বাবা তো খাওয়া দাওয়া শুরু করেই ফেলেছে, এবারে আমি আমার ভাত বেড়ে নেব। তো এইখানে থালাও রয়েছে আর মাও বসে গেছে ওখানে খেতে। তো বন্ধুরা, দোকান থেকে তো চলে এসেছি। তো এসে এখন বাড়িতে মেয়েকে খাওয়ালাম, নিজে খেলাম, আর রাতে বেশি কিছু খেলাম না, রাতে স্যালাড খেলাম। আর যেটা বলার, যে জামাই ষষ্ঠী উপলক্ষে যে প্রচণ্ড গরমটা পড়েছিল, সেই গরমটা থেকে কিন্তু রেহাই পেল সব জামাইরা, কারণ দুপুরে যা খেয়েছিল এত অস্বস্তির মধ্যে থেকে, মানে গরমে, আর সেটা ঠিক রাত্রেবেলা একটু ঝোড়ো হাওয়া আর বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছে, মানে মোটামুটি জামাইরা যা খেয়েছে তার শান্তি পেয়েছে, নইলে কিন্তু বদহজম হতো। এত অতিরিক্ত খাওয়া দাওয়া এই গরমে কি হয়, মানে ভালো লাগে? তো যাই হোক, আমরাও আগে জামাই ষষ্ঠীতে যেতাম, খাওয়া দাওয়া এরকমই হতো, কিন্তু এখন পুরনো হয়ে গেছি, এখন আর জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না। তো যাই হোক, নতুন জামাইদের অনেক শুভেচ্ছা। জামাই ষষ্ঠী কেমন কাটিয়েছো সব কিছুই কমেন্ট করে বলো।
আর এখন করে ব্লগটা একটু ছোট করে দিয়েছি। আর এই যে আজকে সারাদিনের খাওয়া দাওয়াটা রাতে বৃষ্টি দিয়ে লোককে স্বস্তি করে দিয়েছে, এটা কিন্তু ওপরওয়ালার একটা মহান দান। তার জন্য আল্লাহকে লাখ লাখ শুকরিয়া। যে প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, হাঁসফাঁসানি হচ্ছিল, তার মধ্যে দিয়ে যে এই বৃষ্টিটা দিয়েছে, সত্যি মানে ঠান্ডা। ওপরওয়ালা চাইলে কি না পারে আর কি না করে, আর ঠিক টাইমেই সব কিছু করে। যাই হোক, আমার মেয়ে সেখানে চিল্লাচ্ছে ফোনে গান হচ্ছে না বলে, তো দাঁড়াও তার কাছ থেকে ঘুরে আসি। তো দেখো, এসে দেখছি যে গান চালাতে পারিনি, তার জন্য এরকম করছে। এই যে গান দেখছে। মাম্মাম মাম্মাম হাই করে দাও, বলো সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা বলো। ও এখন ফোনে ব্যস্ত। আর সেদিকে দেখো এক রাস জামা কাপড় মানে ধোয়া হয়েছিল, সেগুলো এখনও গোছানো হয়নি, এখন ওই কাজটা বাকি আছে, এখন এগুলো গোছাবো। তারপর রাতে আমি যেটা করি, সব কিছু কাজটা সেরে, আমার তো বাসন মাজা রাতেই হয়ে যায়। আর হচ্ছে কি, এখন বিছানা ঝেড়ে ভালো করে ঝাড়টার দিয়ে একদম কমপ্লিট করে রাখি, আর সকালে ঘুম থেকে উঠেই আগে মোছামুছির কাজটা করে নিই। এই হচ্ছে আমার রুটিন, যে আমি মানে কীভাবে এত কিছু মেনটেন করি। সেটা হচ্ছে মানে আমি রাতে ঝাড়টা দিয়ে নিই, আর সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে আগে মানে ঘরটা মুছে নিই। তোমরা লক্ষ্য করলে কি, ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আকাশের মধ্যে ফোকাস পাচ্ছে, মানে লাইটিং হচ্ছে। তো যাই হোক, এখন সকালে ঘর মুছে নিয়ে তারপর রান্নার দিকে আসি। তারপর আমাদের রেসিপির কাজ থাকে, মেয়ে আছে ছোট, এইসব করেই আমার কেটে যায়। তো দেখো এখনও আবার হলো। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, কারণ অনেকটা রাত হয়েছে। এখন আমার কাজবাজগুলো গুছিয়ে নিতে হবে, তারপর আবার মানে ঘুমানোর ব্যাপার আছে। আর আজকে একটু শান্তি করে ঘুমাতে পারবো, তোমরাও নিশ্চয়ই শান্তি পাবে। তো যাই হোক, জামাই ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।